আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেলাল হুজুর, এখানে কি করতেছেন? এখানে হচ্ছে শাক রোপণ করবো। অর্থাৎ একদিন আগে কি করতে হয়, একজন থেকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ। একদিন আগে নাকি বালি টালি এগুলো রেডি রাখতে হয়, আচ্ছা আয়নায় দিয়ে আচ্ছা। একদিন পর তারপরে নাকি উপযুক্ত হলে হ্যাঁ। তারপর কিছুগুলো রোপণ করা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই জন্য আজকে করবো, তো এখানে আগামীকাল হচ্ছে বিচি রোপণ করবো ইনশাল্লাহ। কি শাকের বেশি? লাল শাক, লাল শাক আমি লাল শাক বেশি পছন্দ করি। যার থেকে কিনছি বিচিগুলো সে বলছে কি মানে 20 দিনের মধ্যে নাকি শাক একেবারে খাওয়ার মতো উপযুক্ত হয়ে যাবে। ও, তাহলে পানিও দিতে হয়? হ্যাঁ হ্যাঁ, পানি দিয়ে এগুলো নরম করতে হবে, বুঝেন না? আচ্ছা। প্রায় 24 ঘন্টা অথবা 24 ঘন্টা প্লাস আপনাকে এভাবে রাখতে হবে, যাতে আপনার বীজ রোপণ করার উপযুক্ত হয়ে যায়। আমরা একদিন পর্যন্ত এগুলো কি করছিলাম, পানি দিয়ে রেখেছিলাম এভাবে, যাতে একটু নরম হয়। তো এখন বীজগুলো রোপণ করবো, এই জন্য একটু আরো নরম করতেছে আর কি। ঠিক আছে, আমরা কিন্তু এগুলো জানি না ভাই, দেখি হয় কি না। লাল শাক, ঠিক আছে, একটা রাখছি, এই যে বীজগুলো এখন দিয়ে দিব। জায়গা কিন্তু আমাদের ছোট হয়েছে, তারপরে করার কিছু নেই আমাদের। ফার্স্ট এটা আমাদের লাইফের ফার্স্ট হচ্ছে এটা, যে শাক ফসল করছি আমরা। ঠিক আছে, জানি না কতটুকু হয়, আমরা জানি না নিয়ম কানুন কোনো কিছু জানি না। ওই যে বলে না, যদি তাকে নসিবে আপনা আপনি আসিবে, একই অবস্থা। দেখে হয় কিনা আমরা, এটা হচ্ছে আমাদের শাক চাষ। ঠিক আছে, আশা করছি ইনশাল্লাহ ভালো কিছু হবে, সবাই দোয়া করবেন। দেখি এর পরবর্তী আপনাদেরকে দেখাবো কিরকম হচ্ছে না এগুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।